আসিয়ার মৃত্যুতে সারা দেশে শোকের মাতম শেষ হওয়ার আগেই নতুন করে আরেক শিশু ধর্ষণের খবর। গতকাল সিরাজগঞ্জের রায়গঞ্জে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন নির্যাতিত শিশুটির বাবা। এর আগে রোববার সকালে উপজেলার পাঙ্গাশী ইউনিয়নের নারুয়া এলাকায় এ ধর্ষণের ঘটনাটি ঘটে। শিশুটি নারুয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী। অভিযুক্ত মোহাম্মদ আলী নামের ১৫ বছর বয়সী ওই কিশোর নারুয়া গ্রামের আব্দুল আলিমের ছেলে। ওই ব্যক্তির বাড়িতে শিশু যত্ন কেন্দ্র রয়েছে। রোববার সকালে সেখানে ছোট ভাই বোনকে রেখে আসতে যায় নির্যাতিত শিশুটি। এ সময় আব্দুল আলিমের ছেলে মোহাম্মদ আলী শিশুটিকে কৌশলে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। তখন শিশুটি অসুস্থ হয়ে পড়লে মাথায় পানি ঢেলে সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দেয়। বিকেলে অসুস্থ হয়ে পড়ার পর শিশুটি ধর্ষণের বিষয়টি জানায়। পারিবারিক সূত্রে এসব তথ্য জানা যায়। পরদিন তাকে সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার অবস্থা ক্রমেই অবনতির দিকে যাওয়ায় বুধবার রাতে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। খালি এরকম বাপ করে, খালি হুসফিস করে, কান্দে মা এসে ধরে, তার সাহস করে না, কয় না, ভর গায়ে কয় না, ভয় দেখাইছে কয় না। তাই পরের দিন সকালে আবার আলিমে খাতে আমাকে দিয়ে আর দুটো মেসাল দিয়ে। ঘটনা মানে যে রবিবারের দিন ৯ তারিখে সকাল 10টার সময় লিগে আলিমের বাড়ি আঁচল স্কুলে যায়, আর ছোট ভাই গান নিয়ে গেলি পারে ওই মোহাম্মদ লিগে ওই বাচ্চা কলকে ডেকে নিয়ে দর্শন করছে। আমরা এরই উপযুক্ত বিশ্বাস চাই। বিষয়টি জানার পর বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান। এ সময় তারা ধর্ষকের দ্রুত গ্রেফতারপূর্বক শাস্তি নিশ্চিতের দাবি জানান। এখন ঘটনাটা আমি জানার পর অতি দ্রুত ওনার ফ্যামিলির সাথে যোগাযোগ করি। আমরা তাদের সাথে কথাবার্তা বলা হয়। তারা আমাদের সাথে আশ্বাস দিয়েছেন তারা আইনি প্রক্রিয়ায় আসবে এবং আমরা তাদেরকে আইনি প্রক্রিয়ায় যতদূর সম্ভব সাহায্য করব। একটা ভাইরাসের মতো আমাদের সমাজে ছড়িয়ে পড়ছে, তো এটা ব্যতিক্রম হচ্ছে আমাদের সিরাজগঞ্জ কিন্তু নয়। আজকে দেখতে পাচ্ছেন আমাদের সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার যে একটা ব্যাপারটা, ওইখান পর্যন্ত কিন্তু ভাইরাসটা চলে আসছে। কালকে আর দেখা যাচ্ছে আমার বাসায় চলে আসবে, আমার বোন আক্রান্ত হতে পারে এটাতে। তো আমরা চাচ্ছি এই ভাইরাস যারা স্প্রেড করতেছে তাদেরকে আমরা পুরোপুরি নির্মূল করতে। এই কাজ যেই করে থাকুক তাকে আইনের আওতায় আনতে হবে এবং সুষ্ঠু বিচার তার করতে হবে। আর আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা সবসময় তাদের পাশে আছি। আমরা এর পরবর্তীতেও প্রয়োজনে তাদের এই ধর্ষকদের বিরুদ্ধে কর্মসূচি দেব এবং আমরা মেয়ের বাবার সাথেও কথা বলেছি। তিনি আমাদের অবগত করেছেন যে ওনারা থানায় একটি মামলা করবে। থানায় মামলা করার পরবর্তীতে যদি প্রশাসনকে কোনো প্রকার চাপ প্রয়োগ করতে হয় আমরা সেটি করব। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা জানান, বর্তমানে শিশুটি আশঙ্কামুক্ত হলেও তিনি মানসিকভাবে সুস্থ নয়। এটা গতকাল রাতে ভর্তি হয়েছিল, রাত মিডনাইটের দিকে মনে হয়। রাতে তো আমরা ছিলাম না, রাতে ইমার্জেন্সি ভর্তি আসছিল। তো রাতে যে অবস্থা ছিল তখনকার থেকে ওর আজকের অবস্থা অনেকটা ইমপ্রুভড। মানসিকভাবে সে এখনো অনেকটা বিকারগ্রস্ত আর কি, আগের মতো আমরা যেভাবে স্বাভাবিক আছি এতটাও না, বাট যখন সে আসছিল তখনকার থেকে অনেকটা ইমপ্রুভড। এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। মেয়ে আলপনা খাতুন, বয়স 7 বছর। সে গ্রামে একটা স্কুলে পড়তে গেছিল। ওইখানে ওই স্কুলের শিক্ষিকা ছেলে মোহাম্মদ আলী তাকে বাড়িতে একা পাইয়া ধর্ষণ করছে। আলপনার বাবা থানায় এজাহার দিতে মামলা রুজু হচ্ছে আর কি, আসামি গ্রেফতারের চেষ্টা করছে। বুশরাত জাহান, মোহনা ডিজিটাল।